আসসালামু আলাইকুম, আমি ডক্টর আজহারুল ইসলাম, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, মেকার ওয়েলনেস ক্লিনিক। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেরোনিস ডিজিজ। পেরোনিস ডিজিজ মানে হচ্ছে লিঙ্গের বক্রতা বা লিঙ্গ বেঁকে যাওয়া। এটা আজকাল আমাদের পুরুষদের মধ্যে খুব কমন একটা সমস্যা। সাধারণত ডায়াবেটিস কিংবা আঘাতজনিত কারণে পুরুষের লিঙ্গটা যে কোনো একদিকে বেঁকে যায়। যদি এটা 15 ডিগ্রি বা তার চেয়ে কম হয় তাহলে এটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাট এটা যদি 15 ডিগ্রির খুব বেশি হয় তবে এটা আপনার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এখন আমরা জানবো এই পেরোনিস ডিজিজটা কেন হয়। পেরোনিস ডিজিজ হয় মূলত আমাদের পেনিসের যে ইরেকটাইল টিস্যুগুলো থাকে, এগুলো থাকে হচ্ছে ইলাস্টিক টাইপের। এই ইলাস্টিক টিস্যুগুলোতে যদি কোনো কারণে কেউ আঘাতপ্রাপ্ত হন, সেটা মাস্টারবেট করার কারণে কিংবা শারীরিক সম্পর্কের সময় কিংবা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় এই ইলাস্টিক টিস্যুগুলোতে এক ধরনের স্কার তৈরি হয়ে যায়। সহজ ভাষায় যদি বলি, এই ইলাস্টিক টিস্যুগুলোতে এক ধরনের শক্ত গুটির মতো কিছু দেখা যায়। এই গুটিগুলো ধীরে ধীরে 4 থেকে 5 মাস সময় লাগবে। 4 থেকে 5 মাসের মধ্যে এই গুটিগুলো আরো বড় হয়ে শক্ত হয়ে যায়, যার কারণে পেনিসটা একদিকে বাঁকা হয়ে যায়। এখন এই পেরোনিস ডিজিজের কারণে আসলে একজন মানুষের কি সমস্যা হতে পারে? সর্বপ্রথম যে সমস্যাটা একজন রোগী ফিল করতে পারেন সেটা হচ্ছে তার ইরেকটাইল ডিসফাংশন। আমরা জানি যদি তার ইলাস্টিক টিস্যুগুলো প্রপারলি স্ট্রেচ না হতে পারে তাহলে তো তার পেনিসে প্রপার ওয়েতে ব্লাড সার্কুলেশন হবে না, যার কারণে একজন রোগীর এই পেরোনিস ডিজিজের কারণে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থান জনিত সমস্যা হতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে এই পেনিসের বক্রতার কারণে তার পেনিসটা দেখতে শর্ট এবং খাটো মনে হবে। তৃতীয় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে তার পেইনফুল ফিজিক্যাল রিলেশন, অর্থাৎ তার শারীরিক সম্পর্ক বা ওয়াইফের সাথে মেলামেশার ক্ষেত্রে তার পেনিসে ব্যথা হতে পারে। সেটা রোগী নিজেও পেতে পারেন কিংবা তার পার্টনারও ব্যথা পেতে পারেন। চতুর্থ যে সমস্যা সেটা হচ্ছে বীর্যপাতের সমস্যা, অর্থাৎ তার ইজাকুলেশন কিংবা বীর্যপাতের সমস্যা হতে পারে, আর্লি ইজাকুলেশনও হয়ে যেতে পারে। এখন আমরা আলোচনা করব এই পেরোনিস ডিজিজ আমরা বুঝবো কিভাবে। সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ একজন বিশেষজ্ঞ আপনাকে পরীক্ষার মাধ্যমেই বুঝতে পারেন যে আপনার পেরোনিস ডিজিজ আছে কিনা, কিংবা আপনি নিজেও চাইলে এটা আপনি অনুভব করতে পারবেন যদি আপনার পেনিসে এরকম অস্বাভাবিক কোনো গুটি, চাকা কিংবা আপনার কাছে যদি মনে হয় যে আপনার পেনিসটা কোনো একদিকে অনেক বেশি বাঁকা হয়ে আছে, সেক্ষেত্রে আপনি নিজে থেকেও কিন্তু একজন এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। এছাড়া আলট্রাসোনোগ্রাম এটা একটা মেডিকেল এক্সামিনেশন, একজন রোগী তার পেরোনিস ডিজিজ আছে কিনা সেটা জানতে পারবে। এখন অনেক তো রোগ নিয়ে আলোচনা হলো, এবার আসে চিকিৎসার বিষয়ে, যে এটার চিকিৎসা কি। অনেক রকমের চিকিৎসাই আজকাল প্রচলিত আছে। ইনজেকশন থেরাপি আছে, স্ট্রেসিং ডিভাইস আছে, এবং চাইলে কেউ সার্জারিও করতে পারেন, যেটা অনেক বেশি পরিমাণে রিস্কি। তবে সবচেয়ে সেফ এবং শতভাগ কার্যকরী চিকিৎসা হচ্ছে শক ওয়েভ থেরাপি। চলুন আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে জানবো শক ওয়েভ থেরাপি কিভাবে পেরোনিস ডিজিজের চিকিৎসায় কার্যকরী।